ডিম টোস্ট, ডিম পাউরুটি খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে? একবার এইভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখুন। সম্পূর্ণ একটি নিজস্ব স্টাইলে আমি বানিয়েছি। প্রথমে 100 গ্রাম বোনলেস চিকেন, তাতে নুন, সামান্য চিকেন মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর ভিনেগার দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে এখানে একটু অল্প আদা রসুন পেস্ট দিতে পারেন। 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। তারপর অন্য দিকে একটি চপার বোর্ডে কিছু গাজর, কিছু ক্যাপসিকাম খুব ভালো করে চপ করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও বা বটির সাহায্যেও ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ। আবারও গাজর ক্যাপসিকাম চপ করা হয়ে গেলে ওরই মধ্যে পরিমাণ মতো রসুন, কিছুটা আদা আর মাঝারি সাইজে 2টো পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছি। দেখুন, আর 2টো লঙ্কাও দিয়েছিলাম। এই যা যা উপকরণ লাগবে একটা জায়গায় করে নিয়ে এবার রান্নার পালা। খুব সাধারণ রান্না। 2 চামচ সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি যেগুলো চপ করা ছিল সেগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে 5 মিনিট মতো যখন সবজিটা সেদ্ধ হয়ে আসবে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে, টমেটোটা দিয়ে 10 থেকে 15 মিনিট লো আঁচে ঢাকা দিয়ে রাখলেই মোটামুটি আমাদের এই চিকেন একদম সেদ্ধ হয়ে যাবে। আর এটা একটু ঝাল ঝাল করেছি, যদি বাচ্চারা খায় তাহলে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন। রান্নাটা হয়ে গেলে ঠিক টমেটো সস 2 চামচ, অল্প একটু ঝাল সস, একটু ভিনিগার আর 1 চামচ মতো সোয়া সসটা আমি খুব সামান্য দিয়েছি। এবার ভালো করে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে যেই সফট ডো তৈরি হবে তখন একটা লেবুর আধখানা রস দিয়েছি, এতে একটু টক টক ঝাল ঝাল ব্যাপারটা থাকে। যদি আপনারা লেবুর রস না দিতে চান তাহলে আমচুর পাউডার অল্প 1/2 চামচ মতো দিতে পারেন। এবার আমার কাছে সাদা পাউরুটি ছিল, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। তো সাদা পাউরুটি চারিধারটা কেটে দিয়েছি, তাতে কিছুই না, ওটা সমেতও দেওয়া যেতে পারতো, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমি আস্তে আস্তে করে দেখুন 1-2 চামচ মতো চিকেনের পুরটা পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে এরকম করে একে একে সব কটা তৈরি করে নিয়েছি। যদি সকালবেলার ব্রেকফাস্টের সময় খুব তাড়াহুড়ো থেকে থাকে তো আপনারা চাইলে এই পুরটা আগের দিন রাতেও করে রাখতে পারেন। দেখুন, তারপরে এটা মাঝখান থেকে খুব আলতো হাতে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এটা আপনারা টোস্ট করার পরেও কাটতে পারেন, কিন্তু আমি কাটিনি কারণ তখন গরম অবস্থায় কাটতে খুব অসুবিধা হয়, সেই কারণে আগেই কেটে নিয়েছি, তারপরে আমি টোস্ট করেছি। আর আপনাদের কাছে যদি কোনো টোস্ট মেকার থেকে থাকে তো আপনারা সেটাতেও করতে পারেন, তাহলে জিনিসটা আরও তাড়াতাড়ি হবে। তারপর অন্যদিকে একটি প্যানে অল্প তেল ব্রাশ করে নিয়ে একে একে টোস্টগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা পুরোটা বাটারেও করতে পারেন, তো আমি আজকে সাদা তেলে করেছি। দেখুন, বেশিক্ষণ সময় লাগে না, যদি পুরটা করতে যেটুকুনি সময় লাগে ওটা যদি রেডি থেকে থাকে তো এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। একবার এরম স্টাইলে বানিয়ে দেখুন। সাধারণত চিকেন স্যান্ডউইচ আমরা মেয়োনিজ, চিকেনটাকে গ্রাইন্ড করে খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। একে একে ঠিক এইভাবে সব কটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল।